হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে আমি কিভাবে ঠান্ডা ঠান্ডা কুল কফি তৈরি করি। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। কুল কফি তৈরি করার জন্য এখানে আমি 2টা মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চকলেট নিতে পারেন। তো একটা চকলেট আমি আগে থেকেই কেটে নিয়েছি, এখন আরেকটা চকলেট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই চকলেটটা আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কারণ এই চকলেটগুলো আমার আগে থেকেই ঘরে আনা ছিল, এজন্য গরমে একটু নরম হয়ে গেছে, এজন্য আমি গ্রেট করলাম না, ছুরি দিয়েই আমি পুরোটা চকলেট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি দুটোটা চকলেট একসাথে করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে একটা সাইডে রেখে দিব, আর এদিকে আমি চুলায় দুধ গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম দুধ। এখানে আমি ফুটন্ত অল্প একটু গরম দুধ দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দর একটা চকলেটের সস তৈরি করে নিব। তো এভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি সসটা তৈরি করব। 2-3 মিনিট পরে দেখেন চকলেটটা অনেকটা গলা শুরু হয়ে গেছে, পুরোপুরি গলে নাই। এখন আমি চামচ দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি চকলেটের সসটা তৈরি করে নিব। তো 2-3 মিনিটে নাড়াচাড়া করার পর দেখেন কত সুন্দর চকলেটের একটা সস তৈরি হয়ে গেছে। দেখে অনেকটা পাতলা মনে হয়েছে, আসলে কিন্তু পাতলা না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা ভারী হয়ে যাবে। আর এদিকে একটা বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ কফি পাউডার। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তো দেখেন এখানে আমার চিনি দেওয়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত অল্প একটু গরম পানি। তো এখানে পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে কফির একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এইভাবে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব। তো 2-3 মিনিট পরে দেখেন মানে অনেকটাই পানি বের হয়েছে আর একটু পাতলা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা ভালো করে তৈরি করে নিব। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ইলেকট্রিক গ্রেটার বা হ্যান্ডেক্স দিয়েও এই কাজটা করতে পারেন। আমার কাছে এগুলো কিচ্ছু না, এই জন্য আমি চামচ দিয়েই করে নিলাম। তো চিনিটা পুরোপুরি গলে না, এখন অনেকটা সময় বাকি আছে। এখন আরও 5-7 মিনিট এইভাবে আমি গুটে নিব। তো 5-7 মিনিট পরে দেখেন কত সুন্দর একটা কফির মিশ্রণ তৈরি হয়ে গেছে, আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি ভিডিওটা রাত্রের বেলা করছিলাম, এজন্য বাতির আলোতে কফির মিশ্রণটা একবারে জলমল করছে। আর এদিকে আমি 2টা গ্লাস নিয়েছি। আমার কাছে কফি খাওয়ার গ্লাস তো না, এজন্য আমি সাধারণ পানি খাওয়ার যে গ্লাস, এই গ্লাসগুলো নিয়েছি। গ্লাসের মধ্যে আমি কোনো প্রকার ডেকোরেশন করলাম না, একবারে সিম্পলভাবে কাজটা আমি করলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কফির মিশ্রণ। এই মিশ্রণটা চাইলে আপনারা আরও ফোমি করতে পারেন, ঘন করতে পারেন। আমার কাছে এরকম পাতলা করলেই সবচেয়ে বেশি ভালো হয়। এখন একটা গ্লাসের মধ্যে আমি 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এই গ্লাসটার মধ্যেও আমি 4 টেবিল চামচ কফির মিশ্রণ দিয়ে দিব। তো আমি মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকেই দুধ জাল করে তারপরে আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ঠান্ডা দুধগুলো আমি দিয়ে দিব। তো আমি 2 বোতলের মধ্যে দুধ রাখছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এখন আমি গ্লাস ভরে ভরে আমি দুধগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বরফও দিতে পারেন, কিন্তু বরফ দিলে দুধটা পাতলা হয়ে যায়, এই জন্য আমি দিব না। তো দুধ দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে চকলেটের যে সসটা তৈরি করছিলাম সেই সসটা উপর দিয়ে দিয়ে দিব। এর মধ্যে আপনারা চকলেটের গুঁড়া তারপরে কফি পাউডার দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো ঠান্ডা ঠান্ডা কুল কফি কার কার খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি খুব সহজ অল্প সময়ে কত সুন্দর ঘরোয়াভাবে কুল কফি তৈরি করছি। আর আপনারা যদি আরও ফোমি করতে চান, এজন্য কফির মিশ্রণটা ইলেকট্রিক গ্রেটার দিয়ে গ্রেট করে ফোমি করে নিতে পারেন। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।